Hi everyone, welcome to online job update. ऑल इंडिया इंस्टीट्यूट অফ মেডিকেল সায়েন্স यानी এমসের তরফ থেকে এমস কল্যাণীতে নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এই এমস কল্যাণী অবস্থিত NH34 কানেক্টর বসন্তপুর সাগুনা কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া ওয়েস্ট বেঙ্গল 741245 মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এমস আছে এমস কল্যাণী সেই এমস কল্যাণীতে নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তার নোটিফিকেশন নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 7/2/2026 নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে তোমরা যারা যারা নার্সিং পাস আউট করে আছো সকল ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল এবং সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের জয়েনিং স্যালারি 28,000 টাকার মতন জয়েনিং স্যালারি রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ইন ডিটেলসে কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কিভাবে তোমাদের যাবতীয় পদ্ধতি আছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এমস কল্যাণীর তরফ থেকে নার্সিংয়ের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের অ্যাপ্লিকেশনের দুইটি পদ্ধতি রাখা হয়েছে। সেই দুইটি পদ্ধতির মধ্যে প্রথমতম এবং যেটি এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে সেই অ্যাপ্লিকেশন পদ্ধতিটা রাখা হয়েছে অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট। এইখানে তোমাদেরকে অফলাইন ফিল করে যে এমসে গিয়ে জমা দিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার নয়। এইখানে তোমাদের এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে অ্যাট ফার্স্ট সঠিক পদ্ধতিতে ফিল করতে হবে। তারপর নির্দিষ্ট কিছু ডকুমেন্টস জানানো হয়েছে নোটিফিকেশানে, সেই ডকুমেন্টসগুলো সমস্তকে একসাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু একটা মেল আইডিতে মেল করতে হবে এবং এছাড়া আরেকটা কিন্তু অনলাইনেও ফিল পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও তোমাদেরকে এর পরবর্তীতে দেখিয়ে দেব। তোমাদের যেটা কমফোর্টেবল মনে হবে তোমরা সেটাতে কিন্তু অ্যাপ্লাই করে নিও। কিন্তু এইখানে অফলাইন যে প্রসেসিং সেই প্রসেসিংটা চালু আছে, ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করছে। অনলাইনের যে প্রসেসিং সেই প্রসেসিংটা আজ পর্যন্ত অ্যাক্টিভ নেই। অনলাইনের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যদি তোমাদের কাছে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যায় তখন তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও। তো চলো কিভাবে তোমরা এই অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এইখানে তোমাদের একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে। এইখানে যে ক্যান্ডিডেট ফর্ম ফিল করছে সেই ক্যান্ডিডেটের ফুল নাম ফিল করবে এবং সেটি ব্লক লেটারে ফিল করবে। তোমরা কিন্তু পুরো ফর্মটাই ব্লক লেটারে ফিল করার চেষ্টা করবে। তারপর যে ক্যান্ডিডেট ফিল আপ করছে তার সেক্স মেল না ফিমেল সেটা তোমাদেরকে এইখানে উল্লেখ করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড এইখানে উল্লেখ করতে হবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে সে যদি বিবাহিত মহিলা হয়ে থাকে এবং ডকুমেন্টসে তার যদি হাজব্যান্ডের নাম উল্লেখ করা থাকে তাহলে সে সেইখানে হাজব্যান্ডের নাম পুট করবে, আদারওয়াইজ ফাদার্স নেম এইখানে তোমরা উল্লেখ করবে এবং ব্লক লেটারে সেটা লেখার চেষ্টা করবে। তারপর তোমাদের এখানে মেলিং অ্যাড্রেস যেটা থাকছে সেই মেলিং অ্যাড্রেস তোমরা এখানে ফিল করবে। এইখানে তোমরা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট উইথ পিনকোড ঠিকভাবে তোমরা এখানে ফিল করবে যেটা তোমাদের মেলিং অ্যাড্রেস আছে। তারপর তোমাদের এখানে ভ্যালিড মোবাইল নাম্বার এখানে পুট করতে হবে এবং ভ্যালিড ইমেল আইডি এইখানে তোমাদেরকে পুট করতে হবে। তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে ফিল করবে। এইখানেও তোমরা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট আর পিন নাম্বার ঠিকভাবে ফিল করবে। তারপর তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে তোমরা এখানে ফিল করবে। তারপর ক্যাটাগরি তোমরা এখানে উল্লেখ করবে, জেনারেল, ওবিসি, এসসি, এসটি যে ক্যাটাগরিতে আসো সেই ক্যাটাগরি তোমরা এখানে উল্লেখ করবে এবং জেনারেল ছাড়া আদার্স যেসব ক্যাটাগরিতে তোমরা অ্যাপ্লাই করবে সেইখানে কিন্তু তোমাদেরকে যে অ্যাটাচ তোমাদের কপি অফ সার্টিফিকেটের কপি কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর স্টেট অফ ডোমেসাইল, কোন স্টেট থেকে তোমরা এখানে ফর্ম ফিল আপ করছো সেই স্টেটের ডোমেসাইল উল্লেখ করবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করছো তারা এখানে ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করে দেবে। তারপর এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। তারপর তোমাদের সেকেন্ড পেজে এইখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল করার কলাম দেওয়া হয়েছে।
এইখানে তোমরা অ্যাট ফার্স্ট ম্যাট্রিক বা এসএসসি বা মাধ্যমিক পরীক্ষা তোমাদের যে ডিটেলস আছে সেই ডিটেলস তোমরা ফিল করবে। এখানে ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস, কোন ক্লাস বা ডিভিশন পেয়েছো, কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস আউট করেছো সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমরা ইন্টারমিডিয়েট দেবে এবং ইন্টারমিডিয়েট তুমি পাস করেছো কত সালে, পার্সেন্টেজ অফ মার্কস, ক্লাস ডিভিশন, ইউনিভার্সিটি অর ইনস্টিটিউটের নাম তোমরা এখানে উল্লেখ করে দেবে। যাদের গ্র্যাজুয়েশন করা আছে মানে বিএসসি নার্সিং যারা যারা আছো তারা এখানে গ্র্যাজুয়েশনের কলামে দেবে। আদার্স যারা জিএনএম বা ডিপ্লোমা আছো তারা তোমরা এই কলামে দেবে। তারপর এইখানে তোমাদের ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস, ক্লাস ডিভিশন আর ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউটের নাম এইখানে তোমরা উল্লেখ করে দেবে। তারপর যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তোমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লিকেবল, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে পোস্ট হোল্ড অন, কোন পোস্টের জন্য আছো সেই পোস্টের তোমাদের টেম্পোরারি না পার্মানেন্ট বেসিসে সেটা তোমরা এখানে দেবে। পিরিয়ড দেবে, ফ্রম ডেট টু ডেট দেবে, টোটাল পিরিয়ড দেবে, এখানে ইয়ার মান্থ ডে, তারপর পে স্কেল কত আছে, তারপর এমপ্লয়ার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তোমরা এখানে ফিল করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কলামটা যারা দিবে তারা প্রপার ভাবে ফিল করবে, আর যাদের নেই তাদের এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এইখানে তোমাদের প্রেজেন্ট এমপ্লয়মেন্ট বা পোস্ট হোল্ড ইফ এনি যদি থেকে থাকে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট তাহলে তোমরা দেবে, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। যদি তোমরা দিয়ে থাকো তারপর যদি তোমরা সিলেকশন হয়ে যাও যে ইফ সিলেক্টেড হোয়াট নোটিস পিরিয়ড উড ইউ রিকোয়ার্ড বিফোর জয়নিং, মানে কতদিন মধ্যে তুমি সেই জায়গা থেকে মানে একটা টাইম কত পিরিয়ডের মধ্যে তুমি সেইখান থেকে এসে জয়েনিং করতে পারবে সেটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। তারপর যে ডেটে তোমরা ফর্মটা ফিল করছো সেই ডেট এখানে দেবে। তারপর ক্যান্ডিডেটের সিগনেচার, রানিং হ্যান্ডরাইটিং এ এখানে তোমরা সিগনেচার উল্লেখ করে দেবে। এরপর তোমাদের কিন্তু ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেছে। তারপর এই অ্যাপ্লিকেশন ফরম্যাট বা অ্যানেক্সা 1 যেটা তোমাদেরকে দেখালাম সেইটা তোমাদের ফিল হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নির্দিষ্ট কিছু ডকুমেন্টসের কথা বলা আছে। এই ফর্মটাকে প্রিন্ট আউট করে ফিল করার পর সেটাকে স্ক্যান করবে। তারপর তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থের যে বার্থ সার্টিফিকেট এটা তোমরা ক্যারি করতে পারো, এটা তোমরা স্ক্যান করবে। তারপর তোমাদের যতগুলো কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে মাধ্যমিক, এইচএস এবং তোমাদের নার্সিং ক্যাটাগরি যেসবগুলো আছে সেগুলো তোমরা এখানে কোয়ালিফিকেশন মানে কোয়ালিফিকেশন হিসাবে স্ক্যান করবে। তারপর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপিরিয়েন্স হিসাবে স্ক্যান করবে। তারপর এই সবগুলোকে একটা পিডিএফ ফরম্যাটে রেডি করে এইখানে দেখো একটা ইমেল আইডি দেওয়া আছে, এই ইমেল আইডিতে তোমাদেরকে সেন্ড করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এছাড়া তোমাদের দ্বিতীয়তম একটা অ্যাপ্লিকেশনের পদ্ধতি রেখেছে বোর্ড, যেইখানে তোমাদের আপলোড অল ডকুমেন্টস থ্রু এ গুগল লিঙ্ক, একটা গুগল লিঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু সব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং একটা যে প্রসিডিওর সেই প্রসিডিওর তোমাদেরকে ফলো করতে হবে। কিন্তু বর্তমানে আমি ট্রাই করে দেখলাম এই লিঙ্কটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ নেই, শুধুমাত্র এই ফার্স্ট প্রসেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে। তোমাদের এইখানে যেটা মেন প্রসেসিং এখানে কিন্তু জানানো হয়েছে ইনকমপ্লিট অর মিস টাইটেল অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। এইখানে তোমরা যে পদ্ধতিতে ফর্মটা অ্যাপ্লাই করো না কেন, সেটা ইমেল পদ্ধতি হোক বা তোমাদের ডকুমেন্টস আপলোড পদ্ধতি হোক, সেইখানে কিন্তু তোমাদেরকে মাস্ট উল্লেখ করে দিতে হবে ইমেল সাবজেক্ট টু লাইন মাস্ট রিড, এইটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট নার্স 3 ফর দ্য ICMER প্রজেক্ট AMRIT প্রজেক্ট আইডিটা তোমরা দেবে এমস কল্যাণী। এইটা তোমরা যদি মিসিং করে রাখো তাহলে কিন্তু তোমাদের সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। এবং এই অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট থাকছে তোমাদের 10 ডে ফ্রম দ্য পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, মানে যেদিন থেকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করা হয়েছে তার থেকে 10 দিন, মানে তোমরা দেখলে 7 তারিখে তোমাদের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, তাহলে তোমাদের লাস্ট ডেট থাকছে 17 ফেব্রুয়ারি পর্যন্ত, 5টার মধ্যে তোমরা কিন্তু জমা দিতে হবে। এরপর তোমাদের এইখানে যেটা ইন ডিটেলসে জানানো হয়েছে তোমাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এইখানে তোমাদের প্রজেক্ট নার্স 3 পদে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে, একটি শূন্য পদ আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে বিএসসি নার্সিং উইথ দ্য স্টেট নার্সিং কাউন্সিলিং রেজিস্ট্রেশন ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউট। দেখো এইখানে যেহেতু স্টেট নার্সিং কাউন্সিলিং বলে দেওয়া হয়েছে এবং আমাদের এমস কল্যাণীটা ওয়েস্ট বেঙ্গল স্টেটেই অবস্থিত, অতএব তোমাদেরকে কিন্তু এখানে WBNC থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। এটা কিন্তু সেন্ট্রালের চাকরি হলেও তোমাদের কিন্তু WBNC প্রয়োজন আছে, যেহেতু এখানে তোমাদের উল্লেখ করে দিয়েছে স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে এবং তোমাদের মিনিমাম সেকেন্ড ক্লাস অফ CGPA ইকুইভ্যালেন্ট থাকতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশনে তোমাদের MSc থাকলে অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ MSc প্রয়োজন নেই।
এইখানে কিন্তু তোমাদের 28,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে, তার সঙ্গে তোমাদের এইচআরএ থাকছে। এখানে তোমাদের এজ লিমিট থাকছে আপ টু 35 বছর বয়স পর্যন্ত এই ফর্মটির জন্য তোমরা সকল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদেরকে জানানো হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল ফর 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। রিনিউয়াল ফর দ্য কন্ট্রাক্ট, এটা কিন্তু রিনিউয়াল করা হবে ফর দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ 4 ইয়ার অর টিল দ্য কমপ্লিট দ্য প্রজেক্ট, মানে ধরো 4 বছর তোমাদের সর্বোচ্চ হবে, তার মধ্যে যদি ধরো শেষ না হয় তখন কিন্তু আরও এক্সটেন্ড করা হবে। এটা কিন্তু সম্পূর্ণ তোমার কাজের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু এক্সটেন্ডেড। এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ থ্রু ইমেল, তোমাদেরকে ইমেলের মাধ্যমে ডাকানো হবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু প্রোভাইড রিলেভেন্ট ইমেল দ্যাট দ্য এলস ডেলি, তোমরা কিন্তু তোমাদের যে ইমেল আইডি প্রোভাইড করছো সেটা যেমন অ্যাক্টিভ থাকে এবং সেটা কিন্তু প্রত্যেক দিন চেক করবে যে তোমাদের এইখান থেকে কবে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হলো। আশা করি এইমস কল্যাণীর তরফ থেকে যে অফিসিয়ালি নার্সিংয়ের জন্য নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং তোমরা সকলে জানো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সিএইচওর ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে রিটেন এক্সামের ডেট ঘোষণা করছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে রিটেন এক্সাম পরবর্তীতে হবে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, এছাড়া পূর্ববর্তী বছরের কোশ্চেন সমস্ত কিছু প্রোভাইড করা হয় এই মেম্বারশিপ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচও এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।